টলিপাড়ার রীতিমতো লালবাজার অভিযান। কেন এই কথা বলছি? কারণ টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা তারা লালবাজারের কাছে দরবার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে এমনই অভিযোগ তারা করছেন, এবং তারা এটাও বলছেন যে তাদের পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে। লালবাজারে হাজির পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জিরা সাইবার ক্রাইম ও সামাজিক মাধ্যমে লাগাতার হেনস্থার অভিযোগে একজোট হয়ে পুলিশের কাছে অভিযোগপত্র টলিপাড়ার। পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, আশা রাখছি পুলিশ যথোপযোগী ব্যবস্থা নেবেন বলেও জানান ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস। টলিপাড়ার লালবাজার অভিযান যাতে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি সহ টলিউডের প্রথম সারির অভিনেতারা। রণয় তিওয়ারি আমাদের আরো আপডেট দেবেন। রণয়, কি জানতে পারছো? দেখো, টলিউডের যারা রয়েছেন, কলাকুশলী থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, তারা আজকে লালবাজারে এসেছিলেন। পুলিশ কমিশনারের সঙ্গে তারা একটা বৈঠক করেন। মূলত পুলিশ কমিশনার তথা জয়েন্ট কমিশনারের কাছে তারা লিখিতভাবে একটা অভিযোগ করেন যে তারা যে অভিযোগে তারা জানান যে তারা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন সমাজ মাধ্যমে, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে বিভিন্ন কলাকুশলী অভিনেতা অভিনেত্রী তাদের বিরুদ্ধে এক শ্রেণীর লোক কুরুচিপূর্ণ কিছু তাদের বিরুদ্ধে আক্রমণ করছে, এরকমটাই তারা জানিয়েছে। অর্থাৎ এই ধরনের জিনিসপত্র তাদের মানহানি হচ্ছে, এবং এই বিষয়টাকে তারা লিখিত আকারে কিন্তু পুলিশের কাছে জানিয়েছে, এবং পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, যেমনটা আমরা জানতে পারছি, যে এর পেছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে দেখা হবে, এবং একেবারে সাইবারে কিন্তু তারা এই বিষয়টা অভিযোগ করেছেন। এবং যারা গেছিলেন তারাও এই বিষয়টা বলছেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, রিলস প্রভৃতি জনপ্রিয় প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিছু ব্যক্তি এই উদ্দেশ্য পরিণত ভাবে এগুলো ছড়াচ্ছে। এটা যাতে বন্ধ হয় এবং এর পেছনে ধন্যবাদ রণয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।